সরি জানো, দেরি হয়ে গেল। নো প্রবলেম ডার্লিং। আচ্ছা, তোমার বর আসবে না তো? বর আসলে কি তোমাকে আসতে বলতাম? সেটা আমি জানি যে আমার চাঁদ পাখিটা এত বোকা না। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। যা করতে এসেছো তাড়াতাড়ি করো। আমার সত্য অসহ্য। জানো শোনা, তুমি আসতে চলে আসবে। তুমি একবার এসেই দেখো না আমি তোমার জন্য কি করতে পারি। এই চাকরের বাচ্চা, আমি এখন চা চেয়েছি? যত সব কাজের সময় ডিস্টার্ব। না না জানো, তোমাকে বলছি না গো, এই চাকরের বাচ্চাকে বলছি। এই চা রেখে এখানে যা। যত সব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে এসো। মামুনি, হ্যাঁ? আপনার চা। আমি অপেক্ষা করব। বাই। ইস, কি চা বানিয়েছে এটা! যত সব, চাটাও বানানো শিখেনি। উফ, এটাকে বিদায় না করলে শান্তি পাচ্ছি না। হাসি গেল নাকি? এসো, বসো, আরাম করে বসো। সময় দিবে তো? তুমি বসো, আমি একটু আসছি। হ্যাঁ, পরে গেলে হয় না? আমি একটু আসছি, একটা কাজ ছিল। হ্যাঁ, ঠিক আছে। এই শোন, দোকান থেকে ওষুধ নিয়ে যা। আদা, এটা নিয়ে যান। আশেপাশে কোনো ওষুধের দোকান থেকে ওষুধ নিবি না। মোড় আছে না, মোড়ে গিয়ে মোড় থেকে ওষুধ আনবি। আর আদা, তুই কি কিছু দেখেছিস বা শুনেছিস? যদি কিছু দেখে থাকিস বা শুনে থাকিস তাহলে চোখ কান দুটোই বন্ধ রাখবি, নয়তো তোর মেয়ের পড়াশোনা কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যা এখন, যা। সরি জানো, দেরি হয়ে গেল। নো প্রবলেম ডার্লিং। আচ্ছা, তোমার বর আসবে না তো? বর আসলে কি তোমাকে আসতে বলতাম? সেটা আমি জানি যে আমার চাঁদ পাখিটা এত বোকা না। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। যা করতে এসেছো তাড়াতাড়ি করো। আমার সত্য অসহ্য। আমার না ধৈর্যের পাক মানছে না। এই অসময় আবার কে এলো? কোনো সমস্যা নেই, হাসিব তুমি একটু বসো, আমি দেখে আসছি। বর আসলে এই সময়, এই এই দাঁড়া, তোকে আমি বাজারে পাঠিয়েছিলাম, তুই এই অসময়ে? এই বুড়া বাচ্চা, কি হয়েছে সত্যি করে বল। তোর কিন্তু মেয়ের পিঠে চাপা করে ফেলবে। এই চাকরের বাচ্চাটাকে তুমি চেনো না, ও ইচ্ছে করে এই কাজগুলো করে। ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আসলে উচিত শিক্ষা দেওয়া উচিত। বল কি হয়েছে? বল কি হয়েছে? ধরো মিলিয়ন, ধরো।
মুখটাই নষ্ট করে দিল। চাচা আপনি এখানে মিমি বাসায় নেই? না না, মিমি মামনি বাসায় আছে বাবা। বাবা বাবা বাবা, আমার একটা কাজ করে দেবে? আজ সকাল থেকে কোমরের ব্যথাটা খুব বেড়েছে। আমি যেতাম, কিন্তু কোমরের ব্যথায় আমি যেতে পারছি না। আমার জন্য একটু ওষুধ এনে দেবে? ও এই কথা। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাগটা বাসায় রাখেন, আমি গিয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা বাবা। সাবধানে থাকবেন। আর কি হচ্ছে বলো? আমি আমার হাজবেন্ড চলে এসেছি। তাকে দেখো। কি বলো? আমাকে দেখে নিন। আচ্ছা, আসি তাহলে। হে ভগবান, আজকে শরীর চাচা আমাকে বাঁচিয়ে দিয়েছে। আজকে এত খারাপ কথা বলেছি, তারপরে এত অন্যায় অত্যাচার করেছি। আজকে শরীর চাচার জন্য আমি সংসারটা বেঁচে গেছি, নাহলে কি হতো ভগবান। অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি ভগবান। মামনি, আমি গ্রামে চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য তোমাদের সম্মানের কোনো ক্ষতি হোক, তাই আমি গ্রামেই চলে যাচ্ছি। চাচা, চাচা আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা। আমি আপনার মেয়ের মতো, আমি সকালে অনেক অন্যায় অত্যাচার করেছি চাচা। আপনি না থাকলে আমার সংসারটাই ভেঙে যেত। আপনি আমার বাবার বয়সী, আমাকে প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা। আমি জীবনে আর এই কাজ করবো না চাচা। মা, আমি যা করেছি সেটা তোমার সম্মান বাঁচানোর জন্যই করেছি মা। আমি যখন তোমার ওষুধ আনতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি মাসুদ বাসার দিকে ফিরে আসছে। আমি তাকে অভিনয় করে আমার কোমরের ব্যথার কথা বলে ওষুধ আনতে আবার ওষুধের দোকানে পাঠিয়ে দিই। তারপর আমি তোমাকে অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। তাই বাধ্য হয়ে আমি বাসাতে ফিরে এসেছিলাম। তখন তোমরা আমার কোনো কথা না শুনে আমাকে চাচা, চাচা আমাকে ক্ষমা করে দিন চাচা। বাড়ি যা কিছু হয়েছে। একটা কথা বলি, তুমি যদি তোমার সম্মান নষ্ট করতে চাও, তাহলে রাস্তায় শিয়াল শকুনের অভাব হবে না। কিন্তু তুমি যদি তোমার সম্মানকে রক্ষা করতে চাও, তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে রে মা। আমি শুধু তোমার সম্মানের কথা ভেবেই এইটুকু করেছিলাম। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। আমি আশীর্বাদ করি তুমি ভালো হও, তোমাদের সংসার সুখের হোক।